বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য এক অবিশ্বাস্য চমক। এশিয়ান ফুটবলের মেগা মঞ্চ ফিফা এশিয়ান কাপে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছে আমাদের লাল সবুজের বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইন্দোনেশিয়ার মাটিতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার এই টুর্নামেন্ট। ভারত নাম প্রত্যাহার করায় সুযোগটি সরাসরি চলে এসেছে বাংলাদেশের হাতে। তবে লড়াই কিন্তু একদমই সহজ হবে না। গ্রুপ এতে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ইন্দোনেশিয়া, শক্তিশালী মালয়েশিয়া আর সিঙ্গাপুর। জয়ের হিসাব নিকাশ পরের কথা, কিন্তু কোচ থমাস ডুলির অধীনে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের নতুন স্কোয়াড? কারা হচ্ছেন স্কোয়াডের মূল কাণ্ডারি? কোন কোন প্রবাসী তারকা তৈরি হচ্ছেন লাল সবুজ জার্সি গায়ে চাপাতে? এসব নিয়েই থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দলে পুরনো তারকা হামজা চৌধুরী তো থাকছেনই, যার প্রিমিয়ার লিগ ব্যাকগ্রাউন্ড আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডে নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের বিশ্বস্ততা। তার সঙ্গে মিডফিল্ডে নেতৃত্ব দেবেন সামিদ সোম, ফাহমিদুল ইসলাম আর রক্ষণভাগেই তরুণ তুর্কি জায়ান আহমেদ। কিন্তু আসল চমক আসছে নতুন নতুন প্রবাসীদের অন্তর্ভুক্তিতে। ফারহান আলী ওয়াহিদ ক্লাবের হয়ে একের পর এক গোল করে প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন এই তারকা। দেশের ফুটবল পাড়া এখন তাকে নিয়ে সরগরম। যারা গেছে তার যাবতীয় পাসপোর্ট ও অফিসিয়াল কাগজপত্র সম্পন্ন হওয়ার একদম শেষ পর্যায়ে। এশিয়ান কাপের স্কোয়াডে তার যোগদান এখন শুধুই সময়ের ব্যাপার। শুকি ইতুফুসো জাপানি বংশোদ্ভূত এই অ্যাটাকিং উইঙ্গার অলরেডি নিজের বায়োমেট্রিক সম্পন্ন করেছেন। খুব শীঘ্রই হাতে পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট। তার মতো গতিশীল একজন উইঙ্গার দলে যুক্ত হলে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গুড়িয়ে দেওয়া হবে পানির মতো সহজ। বাংলাদেশ ফুটবলের বহু বছরের পুরনো আক্ষেপ, একজন পিওর নাম্বার 9 গোল মেশিনের অভাব। আর সেই অভাব পূরণ করতেই বাফুফের রাডারে এসেছেন প্রখর ধারালো স্ট্রাইকার ট্রেভর ইসলাম। বাফুফে ইতিমধ্যেই তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন এবং সময় চেয়েছেন। যদি এশিয়ান কাপের আগেই তার কাগজপত্র রেড করা যায়, তবে থমাস ডুলির মূল তুরুফের তাস হবেন তিনি। এছাড়াও তালিকায় আছেন কিউবা মিসেল, যিনি এর আগেও জাতীয় দলের জার্সিতে টেকনিক্যাল স্কিলের প্রমাণ দিয়েছেন। অ্যাডাম আব্বাস সদ্য অনূর্ধ্ব 20 দলে যোগ দেওয়া এই তরুণ যদি উজবেকিস্তানের বিরুদ্ধে নিজের আসল নৈপুণ্য দেখাতে পারেন, তবে মূল এশিয়ান কাপের স্কোয়াডে তার ডাক পাওয়া প্রায় নিশ্চিত। মাহি খান ও ইউসুফ আহমেদ বয়সভিত্তিক দল থেকে কাঁপানো এই দুই উঠতি প্রবাসী তারকাকে নিয়েও বেশ ইতিবাচক কোচিং স্টাফ। তবে এশিয়ান কাপে যে সবাইকে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। সমর্থকদের পছন্দের তালিকার শীর্ষে থাকা জায়ান হাকিমকে পেপার ওয়ার্কের জটিলতার কারণে হয়তো এই এশিয়ান কাপে পাওয়া যাবে না। তবে সুখবর হলো, দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে তিনি লাল সবুজ জার্সিতে নামবেন, এটা নিশ্চিত। অন্যদিকে আয়ারল্যান্ড প্রবাসী লুইস ওয়াটসনকে নিয়ে বাফুফের কথা চলমান থাকলেও খুব দ্রুত তাকে দেখা যাচ্ছে না। আর ফুটবল ভক্তদের মাঝে ঝড় তোলা দুই ভাই কাভান সুলিভান এবং কুইন সুলিভানকে নিয়ে কি ভাবছে বাংলাদেশ? প্রথম কথা, কাভান সুলিভান যুক্তরাষ্ট্র মূল দলের ডাক পাওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। তবে তার ভাই কুইন সুলিভানকে ভবিষ্যতে বাংলাদেশ দলে পাওয়ার সুযোগ থাকলেও তা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের মতো কঠিন গ্রুপে দাঁড়িয়ে এই তরুণ ও অভিজ্ঞ প্রবাসী ফুটবলারদের নিয়ে কতটা চমক দেখাতে পারবে আমাদের বাংলাদেশ? হামজা চৌধুরী, ফারহান আর শুকি ইতুফুসোদের যুগলবন্দি কি পারবে বাংলাদেশকে এশিয়ান কাপের সেমিফাইনালে নিয়ে যেতে? আপনার মূল্যবান মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর ফুটবলের এমন সব আনকাট ও এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।